আসসালামু আলাইকুম। আমি শেখ মাজহারুল ইসলাম। আমি ওয়ান ব্যাংকের একজন নতুন এক্সিকিউটিভ হয়েছি। রেজান ভাই একজন সজ্জন ব্যক্তি এবং আমাদের ওয়ান ব্যাংকে উনি পূর্বে অনেকগুলা গাড়ি দিয়েছেন। তো ওই থ্রুতে এই দীপ ভাইয়ের সাথেও উনার একটা পরিচয় ছিল। ওভারঅল আপনাদের যেই ব্যবহার, আচার-আচরণ سمت البرية واستقام هداها من دوحة الأمجاد صوت شعارا فدع الورى واقطف إليك ثمارا আসসালামু আলাইকুম। আমি শেখ মাজহারুল ইসলাম। আমি ওয়ান ব্যাংকের একজন নতুন এক্সিকিউটিভ হয়েছি। অরবিল কার সম্বন্ধে আসলে আমরা যখন গাড়ি দেখতে এসেছিলাম এই রোডে সম্ভবত গত সপ্তাহের আগের সপ্তাহে বুধবারে। তখন আমরা অনেকগুলা গাড়ির দোকান আমরা শোরুম ভিজিট করি। অরবিল কার্সটাও আমরা শোরুমটা ভিজিট করলাম। তখন আমাদের এখানে উষা ভাইয়ের সাথে পরিচয় হয়। উষা ভাইয়ের সাথে পরিচয় হয়, উনার সাথে কথা বলে খুব ভাল লাগে। প্রিলিমিনারি উনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। উনার কমিটমেন্ট, উনি আমাকে কয়েকটা গাড়ি দেখালো। বলল যে, "ভাইয়া এই অবস্থা, আমাদের গাড়িগুলো এরকম আমাদের কাছে পরবর্তীতে উনি আমাকে মেবি শনিবারে ছিলেন, "সো আপনি কি গাড়ি আবার নিতে ইচ্ছুক কিনা?" তো উনার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আপনি যখন কাউকে একটা অফার দেন, অফার দেওয়ার পরে সেটার ফিডব্যাকটাও নিতে হয়। যে, "ভাইয়া আমি এই যে অফারটা দিলাম সেটা কি আপনার চয়েস হইছে কিনা? বা এখানে আমার প্রাইসিং বা কোনো ম্যাটেরিয়ালস বা কোনো কিছুতে কোনো আছে কিনা?" ওই ভাইয়া যেহেতু ফোন দিছে, তো উনার ওইখানেই যাবো। উনার এখানেই যাবো, অন্য কোনো জায়গায় যাবো না। যদি ওনাদের এখানে আমাদের মন মতো হয়ে যায়, তাহলে আমরা গাড়ি কিনে ফেলবো। প্রিলিমিনারি যেমন আমরা এক্সিও নিতে চেয়েছিলাম। পরবর্তীতে আমরা সিদ্ধান্তটা একটু বদলে নেই যে, আমরা এক্সিও নিবো না। আমরা একটু একটু আরেকটু আপগ্রেডেড ভার্সন বা একটু ভালো কোনো গাড়ি নিবো আরকি। তখন আসি, আসার পরে আসার পরে তখন আমি ওই থ্রোতে এই দীপ ভাইয়ের সাথেও উনার একটা পরিচয় ছিল। কিন্তু আমার সাথে কোনো পূর্ব পরিচয় ছিল না। আমার সাথে মেইনলি উষা ভাইয়ের থ্রোতেই আমি আপনাদের এই অরবিল কার্স এ এসেছি। তো আমি যে অন্য কোনো আমাদের যে রেফারেন্স গুলা আছে, যে ওয়ান ব্যাংক থেকে যেমন অনেকে বলছে যে এখানে আসেন। আমি কিন্তু কারো রেফারেন্স এ আসিনি। আমি সরাসরি একজন ওয়াকিং কাস্টমার হিসেবেই আসছি। উনার কথাবার্তা এবং আফটার কমিটমেন্ট টা আমার খুব ভালো লেগেছে। যেজন্য আমি আবার আসছি। পরে রেদন ভাইয়ের সাথে কথা বলছে। রেদন ভাইয়ের সাথে কথা বললাম। উনি দেখা গেল উনি আমাদের পূর্ব পরিচিত হয়ে গেলেন। তখন উনি আমাদেরকে কয়েকটা গাড়ি দেখালেন, মডেল দেখালেন। মডেল দেখায়ে বললেন যে, "এই ভাইয়া আপনাদের বাজেট অনুসারে আপনাদের এই মডেলগুলা মধ্যে হলে ভালো হয়। দেখেন আপনারা চুজ করেন।" তখন আমরা সাথে, সাথে ঐদিনই অ্যাম একটা টেস্ট ড্রাইভ করলাম আপনাদের এখান থেকে। টেস্ট ড্রাইভ করে আমরা মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম যে, আমরা এখান থেকেই ইনশাআল্লাহ গাড়ি নিচ্ছি। আমি ওই উষা ভাইকে ওটাই বলছিলাম ফোনে যে, "ভাইয়া আমরা কিন্তু গাড়ি কিনতে আসতেছি। আমরা কিন্তু শুধু দেখার জন্য গাড়ি দেখব না। আমরা কিনবো। আপনি যদি একটা আমাকে ভালো গাড়ি দিতে পারেন আমার বাজেটের মধ্যে, আমি কিন্তু গাড়িটা আল্টিমেটলি ওই গাড়িটা আজকে একটা মাহেন্দ্র দিন আমরা ওই গাড়িটা নিতে আসছি। ওভারঅল আপনাদের যেই ব্যবহার, আচার-আচরণ, কমিটমেন্ট সবকিছুই ভালো লেগেছে। বিশেষ করে যদি আপনাদের একটা ছোট পরামর্শ আমি দিতে চাই, আপনারা ভবিষ্যতে যখন গাড়িগুলা এরকম একটা অনেক বেশি রাশ চলে আসে, যদি অনেক রাশ সেল চলে আসে, তখন আপনারা কিছুটা চেকলিস্ট আকারে কাজ করলে আমার মনে হয় দ্রুততার সহিত আপনারা কাস্টমারকে ডিলাইটফুল্লি গাড়িগুলা ডেলিভারি দিতে পারেন।
সো আপনাদেরকে ধন্যবাদ আমাকে একটা সুন্দর গাড়ি দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।